নমস্কার বন্ধুরা, মানুষের গার্ডেনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো মাটি, সামান্য মাটি ব্যবহার করেও কিন্তু আমরা অনেক গাছ আমরা কিন্তু লাগাতে পারি। বিশেষ করে বস্তায় যখন আমরা গাছ লাগাই তখন একটা বস্তার মাটি মানে প্রচুর মাটি, অনেকটা মাটি। তো অতটা মাটি বস্তাটা নিয়ে যাওয়াও খুব অসুবিধে, এক জায়গা থেকে আরেকটা জায়গায় সরানো যায় না। তার থেকে আমরা এই দেখো আমি কি করছি, একটু ভালো করে নোটিস করো। দেখো পাশের যে মাঠটা পুরোটা পরিষ্কার করেছে। এই জঙ্গলগুলো বেশিরভাগই কিন্তু রাবণ লতা, দেখবি সব জায়গায় এই লতাগুলো ভীষণ জড়িয়ে জড়িয়ে ধরে, গাছগুলোকে একদম পুরো ভরে দেয়, ঢেকে দেয়। জঙ্গলে হয় খুব। তো এই গাছগুলোকে সমস্ত পরিষ্কার করেছে, করে এই গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো এরপরে আমি এইটাকে বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। প্রথম কথা হলো সেটা কি হবে, বস্তার মধ্যে ঢুকিয়ে দিলে পুরো বস্তাটা সুন্দরভাবে একটা গোল আকৃতির মতো থাকবে, আর বসে থাকবে, এক জায়গায় বসবে। আর অনেকটা কিন্তু ভরে যাচ্ছে, প্রায় বস্তাটার 50% কিন্তু ভরে গেল। এইবার এটার মধ্যে কিন্তু আমি মাটি দিলেও মাটিটা অনেকটা কম লাগবে, কিন্তু এটার মধ্যে ডিরেক্ট মাটি আমি দেব, অল্প মাটি দেব। অল্প মাটি দিয়ে তার মধ্যে আমি কিন্তু আবার সবজি পচা যেগুলো হয়, সবজি আমাদের খোসা তো প্রচুর হয়, সেই সবজি খোলাগুলো আমি এর মধ্যে দেব। তাহলে কি হবে, সবজি খোলাগুলো পচে পচে এই জঙ্গলগুলোও পচে পচে অনেকটা নিচে নেমে আসবে। এই যে আমি দেখো এর মধ্যে কিন্তু আমি সবজি পচাগুলো দিয়েছি, টুকটাক ঘরের আবর্জনা, ন্যাকড়া চোকড়া সব কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এর ওপরে কিন্তু আমি আবার মাটি দেব, আবার সবজি পচা দেব, আবার মাটি দেব, দিয়ে তারপরে আমি এর মধ্যে লাগাবো। তোমাদের যদি আইডিয়াটা ভালো লাগে তোমরাও করে দেখতে পারো। প্লিজ লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করো প্লিজ।